নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন আমি অরহর ডাল প্রায় আধ ঘন্টা আগে আমি জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালগুলো কিন্তু এবার ফুলে গেছে। এবার ডালটাকে আবারও একটু ধুয়ে নেব। ধুয়ে আমি প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করার দরকার নেই, একটা হুইসেল দিলেই এটা হয়ে যাবে। এখানে আমি কয়েক রকম সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি কালো কচুর ডাঁটা, একটু লাহি কচু, একটা কারকোল, ঝিঙ্গে, তারপর সজনে ডাঁটা, আর নিয়ে নেব সামান্য কিছুটা সোয়াবিন। সোয়াবিনগুলোকে আগে থেকে আমি জলে সিদ্ধ করে নিয়েছিলাম। সব কিছু এখানে সবজি রেডি করে নিলাম। আপনাদের কাছে যদি আরও অন্য কোনো রকম সবজি থাকে তাও আপনারা দিতে পারেন। সমস্ত সবজিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এখানে কড়াই বসিয়ে দিলাম, আর ওইদিকে ডালটা আমার সেদ্ধ হচ্ছে। আমি সমস্ত সবজিগুলোকে যদি আলাদাভাবে ভেজে নিই তাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি একসাথেই ফোড়ন দিয়ে আমি বসিয়ে দেব রান্নাটা। খুব সহজ পদ্ধতিতে এই ডালের রেসিপিটা আমি রান্না করব। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। ছোট চামচের 1 চামচ কালো জিরে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ রাঁধুনি সজ। রাঁধুনি সজের পরিমাণটা একটু বেশি দেব। এবার ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি একে একে সবজিগুলোকে দিয়ে দেব। যে সবজিগুলো একটু আগে দেওয়ার দরকার সেগুলোকে আমি আগে দিচ্ছি, যেগুলো একটু পরে দেওয়ার দরকার সেগুলোকে একটু পরে দেব। প্রথমে আমি লাহি কচু আর কালো কচুর ডাঁটাগুলোকে আগে দিয়ে দিলাম। এই সবজিগুলো আগে একটু সাঁতলে নেব। আমি ওর মধ্যে এখন কোনো রকম হলুদ বা নুন দেব না। এই সবজিগুলো মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর বাকি যে সবজিগুলো ছিল সেগুলোও আমি একে একে দিয়ে দিলাম। সব কিছু সবজি ভালো করে একটু আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি কুমড়োটা দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে রান্নাটা মিষ্টি কুমড়ো দেওয়া যেতে পারে, বা মিষ্টি কুমড়োর মূলো এই ধরনের সবজিও কিন্তু দিলে ভালো লাগে খেতে। এটা সবজিটা কিছুক্ষণ ভেজে নেবার পর এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু সবজির থেকে একটু জল বেরিয়ে আসবে, তাতেই সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে অল্প সময় ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করে নেব, সবজিগুলো যতক্ষণ না মজে আসবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মাঝখানে একবার আমি একটু নেড়েও দিয়েছি। সবজিগুলো দেখুন, দেখতে বোঝাই যাচ্ছে সবজিগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা অড়হর ডালটা। এই যে ডালটা দেখুন আমি কিভাবে সেদ্ধ করেছি, একদম মিহি করিনি। একটা হুইসেল দিলেই ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর অড়হর ডাল তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়। ডালটা এবার আমি সবজির উপর ঢেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য আরও কিছুটা জল, কারণ ডালের মধ্যে আরও জল দিতে হবে। সেক্ষেত্রে আমি একটু হালকা গরম জল আমি ব্যবহার করলাম এখানে। একদম কাঁচা ঠান্ডা জলটা দিলে ডালের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়।
সেক্ষেত্রে একটু গরম জলটা ডালের মধ্যে ব্যবহার করলে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো রান্নাতেই আমরা যদি গরম জল ব্যবহার করি তাতে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি কয়টা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ডালটা একটু ফুটে উঠুক, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। ডালের ঘনত্বটা দেখুন এরকম আছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে, অড়হর ডাল যেহেতু ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে আসবে। ডালটা ফুটে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু অনেক রকম সবজি দিয়েছি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চামচ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার গ্যাসটা অফ করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর যখন গরম ধোঁয়াটা একটু কমে যাবে তখন আমি দিয়ে দেব এখানে কয়টা লেবু পাতা। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই লেবু পাতাগুলো আমি দিয়ে দিলাম। লেবু পাতাটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব, যাতে সেই ডালের মধ্যে লেবু পাতার যে একটা সুন্দর সেন্ট সেটা চলে আসে। অল্প সময় ঢাকা দিয়ে রাখার পর আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি ডালটাকে দেখাচ্ছি। দেখুন ডালটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, রান্নাটা খেতেও খুবই ভালো হয়েছিল। এবার কি করব, সেই লেবু পাতাগুলো বেশ কতক্ষণ হয়ে গেছে আমি ডালের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার লেবু পাতাগুলোকে তুলে আমি ফেলে দেব। যে গন্ধটার জন্য আমি লেবু পাতাগুলোকে দিয়েছিলাম সেই গন্ধটা ডালের মধ্যে চলে এসেছে। এবার যদি লেবু পাতাগুলোকে এখানে রেখে দেই তবে কিন্তু একটু ডালটা তেতো হয়ে যেতে পারে। সেজন্য লেবু পাতাগুলোকে আমি এখন তুলে নেব। একবার হলেও এভাবে সবজি দিয়ে, এটা আমি করেছি অড়হর ডাল দিয়ে, আপনারা মটর ডাল বা চানার ডাল দিয়েও এটা করতে পারেন। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, রাঁধুনি ফোড়নটা একটু বেশি দিয়ে অসাধারণ লাগে এই ডালের রেসিপিটা খেতে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।